আসসালামু আলাইকুম বন্ধুরা। সেই উহুদ পাহাড় বলতে বলতে আজকে উহুদ পাহাড়ের একদম সামনে আমি, যেটা মেইন পাহাড় আর কি। এই ছোটোটা হচ্ছে সেই মেইন পাহাড়, আর এই মসজিদটা হচ্ছে আমির হামজা জামে মসজিদ আর কি। যার কথা হাদিসে অনেক ইয়েতেই উল্লেখ আছে। তার মাজার এক কথায় তার রওজা এদিকে আছে, ইনশাল্লাহ সেখানে নামাজের পর যাব। এখন মূলত পাহাড়ের সামনে আমি চলে আসলাম। এই যে মানুষ দেখেন উপরে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সেই উহুদ পাহাড়। এখানে মূলত হাজিরা এবং বিভিন্ন দর্শনার্থীরাই কিন্তু আসছে দেখার জন্য। দেখেন কত বাস। এখন সন্ধ্যার সময় মাগরিবের আজান হবে হয়তো 2-3 মিনিটের মধ্যেই। এই হচ্ছে আমির হামজা জামে মসজিদ, আর ওই দিক সম্ভবত ওনার রওজা মোবারক কি কবরস্থান। এই যে সেই উহুদ পাহাড়। কত গাড়ি, কত দর্শনার্থী, বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী আসছে, তাদেরও তো কিছু রুল শিখাই দিতেছে। আর এই যে আমার সামনে একদম উহুদ পাহাড়। টিমমেট করে আসছে আর কি, অনেক লোকজন টিমমেট করে, ফিলিপিনি, ইন্দোনেশি, মালয়েশিয়া, অনেক বিভিন্ন বাইরের দেশ থেকে আসে আর কি এখানে। এই হচ্ছে উহুদের ময়দান, এটাই মনে হয় ময়দান, সম্ভবত ছিল এক সময়, কিন্তু এখন হয়ে গেছে আর কি। আমি একদম এখন কাছাকাছি আছি। এই উহুদ পাহাড়ের কথা কোরআনে যে কতবার বলা আছে, অনেক সওয়াবের তুলনা করা হয়েছে উহুদ পাহাড়ের সাথে। অনেকজন দোয়া করতেছে আল্লাহর কাছে। তো আলহামদুলিল্লাহ, এটা আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল যে উহুদ পাহাড়ের সামনেই আমি দাঁড়িয়ে আছি। আর এই যে মানুষজন পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে, এই টিমমেট করে আসছে, তাদের কিছু বুঝাই দিতেছে। এই দেখেন বিভিন্ন দেশ থেকে আর কি দর্শনার্থী এরা দেখার জন্য চলে আসছে। এই দেখেন মানুষ পাহাড়ের উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছে, ছবি উঠতেছে। এই হচ্ছে এরিয়াটা, বিশাল এরিয়া। আলহামদুলিল্লাহ, আমি মদিনায় গেছিলাম, মদিনা সফর শেষ করে এই উহুদ পাহাড়ে আসলাম আর কি।